আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি চলুন আমি বলে দিই। আজকে আমি বানাবো তালের বড়া। খুবই সুন্দর একটা রেসিপি। আশা করি সবাই আমার ভিডিওটা খুব ভালোভাবে আমাকে ভালোবাসা দেবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবে আমি তাদেরকে পাশে থাকবো, সাপোর্টও করবো, অবশ্যই সাপোর্ট করব। তো প্রথমে কিছুই না, একটা তাল নিয়েছিলাম 50 টাকার দামে, বেশি কিছুই না। তো যে তালটা আমি কিনেছিলাম সেটা একদমই বাজে তাল ছিল। আমি তো তাল চিনতে পারি না। এই লাইফে প্রথম আমি বানিয়েছি তালের বড়া। প্রথম কোনো জিনিস লাইফে বানালে দেখবেন খুবই সুন্দর হয়। আশা করি সবাই আমার এইটুকুনি ভিডিও বুঝতে পেরেছেন। তো আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আমি সব একে একে আপনাদের বলে দেব। এবারে তালটা আমি ছাড়াচ্ছি সুন্দর করে। দেখুন, আপনাদের পুরো ভিডিও দেখাবো কত কষ্ট করে আমি তালটা ছাড়িয়েছি। একটা তাল কত সুন্দর হয় আমি দেখেছি যেরকম ভিডিওতে। তো তালগুলো কিন্তু পাওয়া যায় এখন, মানে আমি যে দোকান দিয়ে নিয়েছি সেই দোকানদার আমাকে জানি না কি তাল দিয়েছে। আমি বলেছিলাম আমাকে নরম দেখে একটা তাল দেবেন, জানি না কি দিয়েছে। যাই হোক, প্রথমবার এই রেসিপিটা বানাচ্ছি। আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন এই রেসিপিটার জন্য। তো আমার প্রথমে আমি এই তালটা ঘষতে আমার প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগে গেছে, যেহেতু একটুও ভালো না তালটা। কষ্ট করেছি, অনেকটাই কষ্ট করেছি। প্লিজ আমাকে এই ভিডিওতে সবাই আমাকে ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো এই দেখুন, আমি সব দেখিয়ে দিচ্ছি আমার কতক্ষণ লাগলো, কি লাগলো সবই দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো আমার কাছে একটা ঝুড়ি নেই, তো সেই কারণে আমি একটা গামলিতে, যেটা আমার ছ্যাদা করা আছে না, ফুটো করা, ওইগুলোতে আমি ঘষছিলাম ভালো করে। তো আপনাদের কাছে যদি বাসনও থাকলে এরকম, তো আপনারা বাসনেও ঘষতে পারেন, গামলা থাকলে গামলা, বা একটা ঘষার একটা মেশিন হয় সেটাতেও আপনারা ঘষতে পারেন। তো অনেক কষ্ট করে কিছু করে যাই হোক করে আমি তালটা বার করেছি একদম। কষ্ট করেই আমি নিয়ে এসেছি, কিনেছি, কষ্ট করে বানাবো, আর আপনাদেরকে আমি ভিডিও নিয়ে শেয়ারও করছি। আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন। অনেকক্ষণ ধরে ঘষলাম, তো আমার কিছুটা তাল বেরিয়ে গেছে। তো অনেকটাই বেরিয়েছে তাল। যাই হোক, আর 1 কাপ ময়দা নিয়েছি, আর এখানটায় আমি সুজিটা আমি বয়েল করে নিয়েছিলাম গরম জলে। আমি এরকম সুজি দিইনি, গরম জলে বয়েল করে আমি দিয়েছি। তো আপনারাও এরকমভাবেই রেসিপিটা তৈরি করবেন, সুন্দর লাগবে। আমি সুজিটা এরকম দিইনি, আমি সুজিটাকে বয়েল করে দিয়েছি গরম জলে। আর এখানটায় আমি অ্যাড করছি নারকেল। আমি নারকেলের খোসা ছাড়াইনি, আমি নারকেল সমেত পেস্ট করে নিয়েছিলাম। আর এখানটায় আমি অ্যাড করছি একটু সোপ। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, আমি দিয়েছি যেহেতু আমার ভালো লাগে। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, পরে অল্প একটু নেব যখন আমার মিষ্টিটা কম লাগবে। যেহেতু আমার তালটা অনেকটা মিষ্টি ছিল না, এই জন্য আমার চিনিটা একটু বেশি লেগেছে। অল্প একটু সব দিয়ে দিলাম। তো ভালো করে সব মিশ্রণটাকে মিক্স করে নেব সুন্দর করে। এমনভাবে মিক্স করব যেহেতু একটু জল দেব না, জল দেওয়া যাবে না তালে। পুরো মিশ্রণটা কিন্তু তালের উপরেই হচ্ছে, জল দিলে বাজে হয়ে যাবে জিনিসটা। প্রায় আমি 10 থেকে 15 মিনিট তালটাকে মিক্স করেছিলাম সুন্দর করে মিশ্রণটাকে। তো আপনারা আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আমি সব একে একে দেখিয়ে দেব। ভালো করে সব কিছুটা মিক্স করে নেব। আমি বলেছিলাম আমার অল্প একটু আর চিনি লাগবে, তো আমি একটু আর চিনিটা অ্যাড করে দিলাম। যেরকম কোয়ান্টিটি থাকবে সেইভাবে আমি মিষ্টিটা দিলাম। দেখুন, আমি
মিক্স করতেই থাকছি। পুরো মিশ্রণটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে। যেহেতু এটা তালের বড়া, কিন্তু আমার তালটা তো কম ছিল, কালার অতটা আসেনি, তো আমি এখানটা একটু ফুড কালার ইউজ করেছি কালারের জন্য। এই দেখুন, তো আপনারা চাইলে কালারটা স্কিপও করতে পারেন। ভালো করে তালের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, রিফাইন তেল। আপনারা চাইলেন রিফাইনের জায়গায় অন্য রিফাইন তেল ইউজ করতে পারেন, আমি বেস্ট চয়েস নিয়েছি। আপনারা চাইলে ফরচুনও নিতে পারেন। তো আমি কিছু তালটা আমি এখানে ভাজছিলাম, তালের বড়াটা অল্প একটু ভেজেছিলাম, দেখলাম খেয়ে খুবই টেস্টি হয়েছে। তারপরে হাতের সাহায্যে আমি একে একে সব দিয়ে দিলাম সুন্দরভাবে। মাশাআল্লাহ, এত সুন্দর টেস্টি হয়েছে তালটা। আমি লাইফে প্রথমবার বানিয়েছি, জানি না এত সুন্দর কী করে হলো। যাই হোক, আপনারা অবশ্যই একবার আমার এই তালটা ট্রাই করবেন, আমার রেসিপিটা। তালের রেসিপিটা খুবই ইজি, কিন্তু একটু কষ্ট করে বানাতে হয়, ওই যে ঘষাটা, আর কিছুই না। তো আমি এখানে হাতের সাহায্যে সব বড়া সাইজে আমি তালগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে রাখবেন, তাল ভাজতে ভাজতে কিন্তু তালের বড়াটা একসঙ্গে জড়ট হয়ে যায়, তো এটাকে চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে ছড়িয়ে নেবেন। আপনাদের আমি সেটাও দেখিয়ে দেব। আর বেশিক্ষণ বেশি বড়া দিলেও একসঙ্গে দিলে সেটে যাচ্ছে, তো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম। মাশাআল্লাহ, আমার তালের বড়াগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি আলাদা আলাদা করে ভেজেছি, সেই কারণে এই সব তালগুলো সব আলাদা আলাদা হয়ে আছে। দেখুন, এক জড়ট হয়ে যাচ্ছে না। তারপর আমি হাতের সাহায্যে সবগুলো আমি আলাদা আলাদা করে নিয়েছিলাম। তারপরে আবার তালের বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি সুন্দর করে। সেকেন্ডবারও আমার তালের বড়াটাও খুবই সুন্দর হয়েছে ভাজা, একটু মুচমুচে হয়েছে বাইরের, ভেতরটা একদম নরম। তো আশা করি সবাইকে আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর অবশ্যই আমাকে এই ভিডিওতে খুবই ভালোবাসা দেবেন। একটা কষ্ট করে রান্না করে ভিডিও ছাড়া একটা মুখের কথা নয়, তো আমি আপনাদের থেকে এই আশাটা করে রেখেছি যে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিওটাকে। আমিও সবার পাশে অবশ্যই থাকবো। দেখুন, মাশাআল্লাহ, আমার তালের বড়া খুবই সুন্দর হয়েছে। এই দেখুন, খুবই মুচমুচে হয়েছে বাইরেটার, ভেতরে একদম নরম তুলতুলে। যদি আমার পাশে কেউ থাকতো আমি অবশ্যই খাওয়াতাম। তো আজকের জন্য এইটুকুনি ভিডিওটা।